সি দ্য থিংস, আমি তো ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি, আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য। দর্শক কি বলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। কুণালদা আমার খুব কাছের মানুষ, গুরুজন একজন ব্যক্তি, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাই, এবং ওনার টিম, উনি যে ছবিকে প্রচার করছেন সেই ছবিকেও শুভেচ্ছা জানাই, এবং আরো অন্যান্য ছবিগুলো রয়েছে তাকেও আমি শুভেচ্ছা জানাই। এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত সবাইকে দেখতে বলবো। কুণাল ঘোষ, যাকে এবছরের প্রথম থেকে কখনো রাজনৈতিকভাবে দেখা গেছে যে সিপিএম এর মীনাক্ষী মুখার্জি তাকে বরানন্দনের বাচ্চা বলেছে, আমি শব্দটা উল্লেখ করলাম না, এক্স্যাক্টলি তিনি যেটা বলেছিলেন। আবার দেখা গেছে যে কখনো বিভিন্ন দলের অন্যান্য নেতারা তারাও তাকে জাতা ভাষায়, কুৎসিত ভাষায় গালাগালি দিয়েছে। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম যে কুণাল ঘোষ সব ব্যাপারে নাকটা না গলাতে পারলে তার যেন পেটের ভাত হজম হয়, এবং তিনি শেষ পর্যন্ত দেবের মতো একজন অভিনেতা এবং প্রযোজকের একটা সিনেমাতে টিপ্পনি কেটে দিয়েছেন। আমি বুঝে পাই না উনি এক্স্যাক্টলি নিজেকে ঠিক কি মনে করেন। আপনারাও দেখুন। ওফ, কুল কুল, নবরত্ন তেল মাখো, নবরত্ন তেল মাখো। বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের, তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল, আরো সতর্ক হওয়া উচিত ছিল। তার বদলে ও রাজা, একদম ঠিক, ও রাজা, কিন্তু রাজসভায় একজন গোপাল ভাঁড় অব্দি ঠিক আছে, একাধিক গোপাল ভাঁড় হয়ে গেলে কিন্তু রাজা ঠিক পথে থাকতে। মাঝে মাঝে ভাবি যে সিনেমাটোগ্রাফি একটা বিষয় যেটা নিয়ে পড়াশোনা করতে হয় সেরাপটাই থেকে, বা পুনে ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা ফিল্ম নিয়ে পড়াশোনা হয়, তার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, ডিরেক্টরশিপ নিয়ে বলুন, এডিটিং বলুন, অনেক কিছু পড়াশোনার ব্যাপার থাকে। আর ইম্পা মানে হচ্ছে ইস্টার্ন মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, যেটা ইস্ট ইন্ডিয়ার রেসপেক্টে একটা সংগঠন আছে, সেখানে মূলত যারা ডিরেক্টর বা প্রডিউসার তারাই থাকে। সেখানে একজন ক্লাস 10 পাস করা একজন ব্যক্তি যে কোনো একটা খবরের চ্যানেলে এখনো পর্যন্ত এডিটর, এবং কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্র যে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তার বক্তব্য কোন একটা দলের হয়ে প্রকাশ করে, সেই মানুষটা ইম্পার নাকি সদস্য। আমার মাঝে মাঝে ডাউট লাগে লোকটা জল মিশিয়ে আর কত কি কাজ করেছে। আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য, দর্শক কি বলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি, আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য। দর্শক কি বলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে, তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় সেই জায়গায় এখনো কেউ পৌঁছয়নি। আজ হয়তো দেব নিজেও বুঝতে পারছে যে পার্টিকুলার দেবকে টার্গেট কেন করা হয়েছে, বিকজ এখানে অনেক রকম কথাবার্তা চলে আসবে, রাজনৈতিক কথাবার্তা, যেখানে দেব প্রজাপতি 2 এর জন্য পুনরায় আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন। মিঠুন চক্রবর্তী যে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছে, মিঠুন চক্রবর্তীর যে এই মুহূর্তে কেন্দ্রের যে রুলিং পার্টি আছে তার হয়ে বিভিন্ন প্রচারে কাজে আসছেন, সেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেব কাজ করছেন। আবার দেখা যাচ্ছে যে তার সাথে, অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সাথে কুণাল ঘোষের এমনি মানে সাপে নেউলে সম্পর্ক। এমত অবস্থায় দেবের এই রঘু ডাকাত নিয়ে এমন এমন কথাবার্তা বলছে, যেখানে তার 2 বছর আগের বাঘা যতীন সিনেমাটাকেও টেনে আনা হয়েছে। আমার অন্তত বাঘা যতীন সিনেমাটা খুব খারাপ লাগেনি, বাঘা যতীন সিনেমা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছিলাম। আমি নিজে প্রযোজক হিসেবে আমার ছবি রিলিজ আছে, আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, আমি ইম্পার সদস্য ছিলাম, আর আমি একজন বাংলা ছবির দর্শক। ফলে ও কুল কুল, নবরত্ন তেল মাখো, নবরত্ন তেল মাখো। বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের, তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল, আরো সতর্ক হওয়া উচিত ছিল। তার বদলে ও রাজা, একদম ঠিক, ও রাজা, কিন্তু রাজসভায় একজন গোপাল ভাঁড় অব্দি ঠিক আছে, একাধিক গোপাল ভাঁড় হয়ে গেলে কিন্তু রাজা ঠিক পথে থাকতে। কেন সেখানে অন্তত পক্ষে ইতিহাসকে সঠিকভাবে দেখানো হয়েছে, যেখানে এই সূর্য সেন বা যারা যারা ছিলেন, যে অস্ত্রাগার লুণ্ঠন বলুন, বোমা বিস্ফোরণ বলুন, ক্ষুদিরামের ফাঁসি, এইগুলোকে খুব সুন্দর করে প্রেক্ষাপটে দেখানো হয়েছিল অরুণ রায়ের ডিরেকশনে। সেইখানেও তিনি বলেছেন যে বাঘা যতীনের মতো অতিরিক্ত গোপাল ভাঁড় এই সিনেমাটাতে, অর্থাৎ রঘু ডাকাতে ব্যবহার করার ফলে সব ঘেটে খাওয়া হয়ে গেছে। গোপাল ভাঁড় বলতে এখানে কাকে উল্লেখ করেছেন এটা আমি সঠিকভাবে জানতে চাইছি কুণাল ঘোষের মুখ থেকেই। তাহলে ভাবুন যে কুণাল ঘোষ সব ব্যাপারটাতে টিপ্পনি কেটে তিনি নিজেকে এমন একটা বোঝাতে চান যে তিনি সব বিষয় সব জানতা। তাহলে আজকে কি শুধুমাত্র একটা অরিন্দম শীলের সিনেমাতে কলকাতা পুলিশের একজন গোয়েন্দার রূপ মানে চরিত্রে সিনেমায় চান্স পাওয়ার পরে কি তার সিনেমা সম্বন্ধে অকাট জ্ঞান বেরিয়ে পড়েছে এবং তিনি মন্তব্য করে বেড়াচ্ছেন? আমার জানা নেই। দেব যে নিজের জমিটা তৈরি করেছে, যে প্রডিউসার হয়েছে, যে আজকে কলকাতার একদম 1 নম্বর প্রডিউসার বা প্রোডাকশন টিম তৈরি করেছে, সেখানে তো তার এই যে লড়াই, তার যে যাত্রা, সে ব্যাপারে তো কোনো কথা নেই। উল্টে তাকে রাজা, আবার সেখান থেকে গোপাল ভাঁড়, নানা রকম ভাবে তিনি এমন একটা কথা বলেছেন, বিরক্ত সহকারে দেব তাকে মানে শ্রদ্ধা জানিয়েও, তাকে সম্মান জানিয়েও তিনি হয়তো মনে মনে ভাবছেন যে তার দলেরই লোক তারই সিনেমা নিয়ে
টিপ্পনি কাটছে এবং তার সিনেমার প্রচারে হয়তো কোথাও একটা বাধা সৃষ্টি করছে। দেখতে থাকুন বং স্টোরিজ।